আসসালামু আলাইকুম। ইলিশ মাছ দিয়ে দুর্দান্ত একটি আজকের পর্বের রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি লাউ পাতা ইলিশ মাছের পাতুরি। কলা পাতায় পাতুরি যেমন খুব ভালো লাগে খেতে, লাউ পাতা বানানো ইলিশ মাছের পাতুরি গরম ভাতের সাথে ফ্যান্টাস্টিক লাগে। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। পাতুরিটা বানানোর জন্য আমি এখানে হলুদ সরিষা নিয়েছি। আপনারা চাইলে কালো সরিষা বা হলুদ সরিষা দুটোই নিতে পারেন। আমার কাছে হলুদ সরিষাটা ছিল, সেজন্য আমি হলুদ সরিষাটাই নিয়েছি। দিয়ে দিলাম কিছু রসুন কুচি, দিয়ে দিচ্ছি আদা কুচি, একটা পেঁয়াজ কুচি দিয়ে আমি এখন একসাথে ভালো করে মশলাটা শিলপাটায় বেটে নেব। মশলাটা আমার একদম মিহি করে শিলপাটায় বাটা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এখানে আমি লাউ পাতা নিয়েছি, আপনারা চাইলে মিষ্টি কুমড়া পাতা দিয়ে এই পাতুরিটা করে নিতে পারেন। এখন আমি লাউ পাতায় দিয়ে দিচ্ছি কিছু লবণ, দিয়ে লাউ পাতা ভালো করে মেখে নেব। মেখে নিয়ে আমি লাউ পাতাটা 10 মিনিট রেস্টে রেখে দেব। পাতুরি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 3 পিস ইলিশ মাছ। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি হাফ চামচের কম কালো জিরা, বাটা মশলাটা, 5 থেকে 6টা কাঁচামরিচ, 2টা পেঁয়াজ কুচি, 2 চামচের মতো সরিষা তেল। এখন আমি হাত দিয়ে ভালো করে মশলাটা মাছের সাথে মিশিয়ে নেব। মাছের সাথে মশলাটা আমার মেশানো হয়ে গেছে। এখন আমি মাছটা 10 মিনিট রেস্টে রেখে দেব। আমি এখানে লাউ পাতাটা পানি দিয়ে ধুয়ে লবণটা ফেলে দিয়েছি। এখানে ছোট্ট একটা টিপস, যদি আপনারা লাউ পাতাটা আগে এরকম 10 মিনিট লবণ দিয়ে মেখে রাখেন তাহলে লাউ পাতাটা একটুও ভেঙে যাবে না। এরপর আমি একটা পাতার উপর আরেকটা পাতা দিয়ে এরকম করে নিচ্ছি। এখন আমি উপর থেকে মশলা সহ 1 পিস মাছ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি লাউ পাতাটা হাত দিয়ে এরকম করে ভাঁজ করে নিচ্ছি। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। উপর থেকে আরেকটা পাতা দিয়ে ভালো করে মুড়িয়ে নেবেন। এরপরে লাউ পাতাটা যাতে খুলে না যায় সেজন্য সুতলি দিয়ে এরকম করে আটকিয়ে দেবেন। আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় সেজন্য আমি আরেকটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমটা আমি যেভাবে করেছি ঠিক সেম প্রসেসে আমি দ্বিতীয়টা করে নিচ্ছি। আমি এখানে সুতা দিয়ে লাউ পাতাটা আটকিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু টুথপিক দিয়েও এই লাউ পাতাটা আটকিয়ে দিতে পারেন। এইভাবে আমি সবগুলো মাছ লাউ পাতা দিয়ে ভালো করে আটকিয়ে নেব। সবগুলো আমার হয়ে গেছে। এখন আমি প্যানে দিয়ে দিলাম সরিষা তেল, দিয়ে আমি মাছটা প্যানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 10 মিনিটের মতো জাল করে নেব। অবশ্যই একবার রেসিপিটা ফলো করে বাসায় রান্নাটা করে দেখবেন, আপনাদেরও খুবই ভালো লাগবে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার এক পাশ হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি আর এক পাশ হওয়ার জন্য। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাতুরিটা পুরোপুরি হওয়ার জন্য। পাতুরিটা আমার হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। পাতুরি দেখুন তৈরি হয়ে গেছে। আর এগুলো বানাতে আমার প্রায় 15 মিনিটের মতো সময় লেগেছে। আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য তৈরি অপূর্ব স্বাদে লাউ পাতার পাতুরি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে।
ভালো লেগে থাকলে অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।